এতিমের বেশে খাঙ্গালের বেশে মাহফিলের মধ্যে প্রবেশ করেছি। এই মাহফিলের উসিলায় ওলি আল্লাহর উসিলায় আমাদের মা বাবার কবরের জিন্দেগি গুনাহগুলি মাফ করতে পারে কি পারে না? আমাদের বিশ্বাস আছে কি নাই? আমরা ওলি আল্লাহকে বিশ্বাস করি, মরণের আগ পর্যন্ত ওলি আল্লাহকে বিশ্বাস করব, ঠিক কিনা বলেন? নবীকে আমাদের জানার চাইতে বেশি ভালোবাসি। আমরা আমাদের জীবন থাকতে আমরা আমাদের নবীকে ভালোবাসবো, কোন বাতিলের কাছে আমরা মাথা নত করব না, ঠিক কিনা বলেন? করবেন? আমরা করব না। আমরা তরিকতের মানুষ, ওলি আল্লাহকে ভালোবাসি, শাহজালালকে ভালোবাসি, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহকে ভালোবাসি, খাজা বাবাকে ভালোবাসি। যে খাজা বাবা 90 লক্ষ মানুষ মুসলমান বানিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কত লক্ষ? 90 লক্ষ মানুষ, 90 লক্ষ মানুষ মুসলমান বানিয়েছেন। ওই খাজা বাবাকে আমাদের জানের চাইতে বেশি ভালোবাসি, ঠিক না বলে? গাউসে পাক সুরকে কুতুব বানিয়েছেন। গাউসে পাকের কুকুর বাঘকে কে ফেলেছিল? সারা জীবন আমরা দেখেছি বাঘ মানুষ খায়, বাঘ গরু খায়, কিন্তু গাউসে পাকের কুকুর বাঘ খায়, বলুন সুবহানাল্লাহ। তো চিন্তা করেন আমরা কোথায় বসেছি? যার যারা সিন্নি খাইলাম আল্লাহ চিনলাম না। আমি ওলি আল্লাহ না আসলে আপনি দেখেন নাসরুদ্দিন বাবা যখন উনি বলেছিলেন উনার কবরটা না রওজা শরীফটা পূর্ব পশ্চিম করার জন্য, তখন কিছু মানুষ বলেছিল সারা জীবন আমরা উত্তর দক্ষিণ আমরা দাফন কাফন করেছি, না এটা সম্ভব না, আমরা পূর্ব পশ্চিম দাফন করব না, আমরা উত্তর দক্ষিণ দাফন করব। যখন মানুষগুলা যখন নাসরুদ্দিন বাবাকে যখন উত্তর দক্ষিণ দাফন করার পর 40 কদম যখন তারা চলে গেল, হঠাৎ করে একটা বিরাট আওয়াজ আসলো, সবাই তাকায় দেখে নাসরুদ্দিন বাবার রওজাটা পূর্ব পশ্চিম হয়ে গেছে, সুবহানাল্লাহ। আমরা ওই ওলি আল্লাহকে ভালোবাসি, ওলি আল্লাহ কবরে জিন্দা, ঠিক না বলেন? আমরা আমাদের নবীকে হায়াতুন নবী মানি, জিন্দা নবী মানি, নূর নবী মানি, ঠিক না বলেন? এই জন্য বন্ধু আমার, বাবাজিরা আমার, আমরা যে ওলি আল্লাহ দরবারে এসেছি কিছু কথা নেওয়ার দরকার আছে না? দেখেন খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ, উনার পীর হযরতে উসমান হারুন রাহমাতুল্লাহ, কি নাম? হযরতে উসমান হারুন রাহমাতুল্লাহ। উনার খাদেমকে লইয়া যখন রওনা হয়ে গেলেন, অনেক দূর যাওয়ার পর শরীরটা ক্লান্ত হয়ে গেল, তখন উসমান হারুনি রাহমাতুল্লাহ উনার খাদেমকে বলতেছে একটু আগুন আনার জন্য, রুটি তৈরি করার জন্য। উসমান হারুন রাহমাতুল্লাহ উনার খাদেম চলে গেলেন আগুন আনার জন্য। যায় দেখে অনেকগুলা মানুষ ঘুরে ঘুরে আগুনের পূজা করতেছে। কিসের পূজা? আগুনের পূজা করতেছে। আগুন চাইলেন, তারা বলতেছে এই আগুন দেওয়া যাবে না, ওই আগুন সাধারণ কোনো আগুন নয়। কি বললেন? ওই আগুন দেওয়া যাবে না। তখন উসমান হারুন রাহমাতুল্লাহ উনার খাদেম চলে আসলেন, হুজুর আগুন তো তারা দিবে না। কেন? তারা আগুনের পূজা করে, তারা মন্ত্র তন্ত্র পাঠ করে। এই আগুন বলে সাধারণ কোনো আগুন নয়। ওই কথা বলার পর আল্লাহর ওলি বলতেছে আমি যাব আগুন আনার জন্য, বলুন সুবহানাল্লাহ। যেহেতু ওলি আল্লাহর দরবারে এসেছে, ওলি আল্লাহ কথাই বলতে হবে, ঠিক না বলেন? বন্ধু আমার, বাবাজিরা আমার, আল্লাহর ওলি হযরতে উসমান হারুনি রাহমাতুল্লাহ তিনি গেলেন, যায় দেখে মানুষগুলা চতুর্দিকে ঘুরে ঘুরে আগুনের পূজা করতেছে। তখন আল্লাহর ওলি জিজ্ঞেস করলো তোমরা কেন আগুনের পূজা করতেছো? তারা বলতেছে আগুনের পূজা করলে আমাদের ধর্মের মধ্যে লেখা আছে আগুনের পূজা করলে মনের বাসনা পূরণ হয়। নাউজুবিল্লাহ বলা যাবে না। যখন বললেন মনের বাসনা পূরণ হয়, তখন উসমান হারুনি রাহমাতুল্লাহ তিনি বলতেছে না, আমার আল্লাহ, যে আল্লাহ এই আগুন সৃষ্টি করেছে ওই আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারে না, ঠিক না বলেন? ওই কথা বলার পর তারা বলতেছে না, আমরা আগুনের পূজা করেই আগুন আমাদেরকে সাহায্য করবে, মনের বাসনা পূরণ করবে, পরকালে মুক্তি পাবো, এই জন্য আমরা আগুনের পূজা করি। ওই উসমান হারুনি রাহমাতুল্লাহ তিনি বলতেছে না, আমার আল্লাহ আগুন
সৃষ্টি করেছেন, আমার আল্লাহ মানুষকে সাহায্য করতে পারে। হে যারা আগুনের পূজা করতেছো তোমরা শুনো, তোমরা এক কাজ করো, তোমরা বলতেছো আগুন তোমাদেরকে সাহায্য করবে, আগুন তোমাদেরকে উপকার করবে, পরকালে মুক্তি দান করবে, তাহলে আমি দেখতে চাই তোমরা আগুনের ভিতরে হাত দাও, তোমাদের হাত যদি না পুড়ে তাহলে বুঝবো ওই আগুন তোমাদেরকে পরকালে সাহায্য করবে। এইভাবে বলার পর তারা বলতেছে না, আগুনের ভিতরে হাত দিলে আগুন আমাদের হাত জ্বালিয়ে ফেলবে, আগুন আমাদেরকে পুড়িয়ে ফেলবে। তখন আল্লাহর ওলি হযরতে উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে আমি যে আল্লাহর ইবাদত করি, আমি যে আল্লাহকে এক আল্লাহ মানি, ওই আল্লাহর আগুনের ভিতরে প্রবেশ করব, আগুন আমাকে স্পর্শ করতে পারবে না, আগুন আমাকে পুড়তে পারবে না, আগুন আমাকে স্পর্শ করতে পারবে না। ওইভাবে বলার পর তারা বলতেছে আগুন যদি আপনাকে স্পর্শ করতে না পারে, আগুন যদি আপনাকে পুড়তে না পারে, তাহলে আপনার এক আল্লাহকে আমরা মানবো, আপনাকে মানবো, দেখি আমরা দেখতে চাই আপনার আগুন আপনাকে স্পর্শ করতে পারে কিনা। তখন আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে ওই আগুনের ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করার পর তারা বলাবলি করতে লাগলো, ওই ব্যক্তিকে আগুনে ফেলে ছাই করে ফেলেছে। কিছুক্ষণ পর সবাই তাকাইয়া দেখে আল্লাহর ওলি আগুন থেকে উঠে আসছে, সবাই তাকাইয়া দেখে আগুন আল্লাহর ওলিকে স্পর্শ করতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। আমরা ওই ওলি আল্লাহকে বিশ্বাস করি, ঠিক কিনা বলে? ওই ওলি আল্লাহকে আমরা আমাদের মনের চাইতে বেশি ভালোবাসি, ঠিক কিনা বলেন? বন্ধু আমার, বাবাজির আমার, যে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সাধারণ কোনো ওলি ছিলেন না। যখন উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি যখন খাজা বাবাকে নিয়ে মক্কায় চলে গেলেন হজ করার জন্য, তাওয়াফ করার পর যখন মদিনায় গেলেন, খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, হে মাইনুদ্দিন তুমি আমার নবীকে সালাম দাও, তুমি আমার নবীকে সালাম দাও। যখন মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যখন আমার নবীকে সালাম দিলেন, আমার নবীজি রওজা মুবারক থেকে সালামের মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সালামের উত্তর দিলেন। বলুন সুবহানাল্লাহ। তাইলে আমার নবীজি জিন্দা, ঠিক কিনা বলেন? কি বলেন? তাইলে আমার নবী জিন্দা। যখন খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যখন সালাম দিলেন, সঙ্গে সঙ্গে রওজা মুবারক থেকে সালামের জবাব আসলো। আল্লাহু আকবার বলি। যখন খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যখন ঘুমিয়ে পড়লেন, চোখে ঘুম চলে আসলো, আমার নবী বলতেছেন, হে মাইনুদ্দিন শুনো, আমি তোমাকে হিন্দুস্তানের জন্য কবুল করলাম। আল্লাহু আকবার। হিন্দুস্তানের জন্য কবুল করলাম। খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নবীকে স্বপ্ন দেখার পর খুশিতে আত্মহারা, কিন্তু আবার মনে মনে ভাবতেছে আমি তো আজমিরে চিনি না, আমি তো হিন্দুস্তানের রাস্তাঘাট কোনো কিছু চিনি না, আমি কিভাবে হিন্দুস্তানে যাব? এইভাবে চিন্তা করতে করতে আবার যখন চোখে ঘুম চলে আসলো, তখন আমার মায়া নবী রাহমাতুল লিল আলামিন নবী বলতেছে, হে মাইনুদ্দিন তোমার চোখটা বন্ধ করলে হিন্দুস্তানের রাস্তাঘাট সব কিছু দেখতে পারবো। আল্লাহু আকবার। আমরা ওই ওলি আল্লাহকে বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? ওই ওলি আল্লাহ দরবারে এসেছি, আমরা বেয়াদবি করব না, আমরা ওলি আল্লাহর সুহবত নিব, ওলি আল্লাহর উসিলায় দোয়া করব। আমাদের যারা সন্তানহারা, সন্তানের জন্য ওলি আল্লাহর উসিলায় দোয়া করব, ঠিক কিনা বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমার আল্লাহ বলেন হে ঈমানদাররা তোমরা আমার আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো, তোমরা সাধনা করো, আল্লাহর রাস্তায় সাধনা করে তোমরা যেন সফল হও। আল্লাহু আকবার বলি। তাইলে আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে ওসিলা তালাশ করার জন্য আমরা ওসিলা তালাশ করব। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি উসিলাই, খাজা বাবার উসিলাই আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ মা নাই বাবা নাই, মা বাবার কবরটাকে আপনার ওলির উসিলাই খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উসিলাই আমার মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। এইভাবে দোয়া করার দরকার আছে কি নাই? বন্ধু আমার, বাবাজিরা আমার, যখন রাজা পিতরাই যখন দেখলো আস্তে আস্তে মানুষগুলা মুসলমান হয়ে যাচ্ছে, তখন তার মাথা গরম হয়ে গেল। হিন্দুরা সবাই রাজা পিতরাইয়ের কাছে বিচার দিল। কিছু মুসলমান এসে তারা এমন ভাবে কাজ করতেছে আমরা তাদের কারণে পূজা করতে পারি না,
আমরা তাদের কেন মন্ত্রতন্ত্র পাঠ করতে পারি না? এইভাবে বিচার দেওয়ার পর যখন খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন আস্তে আস্তে গোত্রের মানুষরা মুসলমান হয়ে যাচ্ছে, এই অবস্থা দেখে ওই হিন্দুদের মাথা গরম হয়ে গেল। ওই কোথায় থেকে মুসলমান এক ফকির এসেছে, তারা দেখলে মানুষ মুসলমান হয়ে যায়, তার কথা শুনলেই মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়। এইভাবে দেখার পর বলতেছে ওই মুসলমানদেরকে পানি দেওয়া যাবে না, আনা সাগরের পানি দেওয়া যাবে না। এইভাবে যখন ঘোষণা করার পর যখন একজন মুসলমান ওই আনা সাগরের ভিতরে গেল পানি পান করার জন্য, উজু করার জন্য, তারা বাধা দিল। বাধা দেওয়ার পর বন্ধু আমার বাবা ছিল আমার, তখন যখন পানি যখন দিল না তখন তারা চলে আসলো। আসার পর খাজা বাবা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আমি উজু করতে গেলাম আনা সাগরে, তারা আমাদেরকে পানি দিবে না, মুসলমানদেরকে পানি দিবে না, মুসলমানদেরকে পানি স্পর্শ করতে দিবে না। তখন বন্ধু আমার বাবা ছিল আমার খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ উনার খাদেমকে বললেন, তুমি কি এক লোটা পানি নিয়ে আসতে পারবা? তখন খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনার খাদেম বলতেছে, জি হুজুর আমি পানি আনতে পারবো। ওই কথা বলার পর যখন ওই পানি লুটা নিয়ে যখন খাজা বাবার কাছে আসলেন, আসার পর সমস্ত ওই আনা সাগরের পানি শুকিয়ে গেল। আল্লাহু আকবার বলি। সমস্ত পানি শুকিয়ে গেল, সবাই অবাক হয়ে গেল। হাই হাই হাই, পানি কোথায়? কোন জায়গায় পানি নাই। সবাই বলতেছে মুসলমানদের কাছে খাজা বাবার কাছে বেয়াদবির কারণে আজকে এই আনা সাগরে পানি শুকিয়ে গিয়েছে। সবাই সমস্ত হিন্দুরা খাজা বাবার কাছে গেলেন, যাওয়ার পর বলতেছে, হুজুর মাপ চাই, ক্ষমা চাই, আপনি আমাদেরকে পানির ব্যবস্থা করে দেন। তখন খাজা বাবা বলতেছে, যাও সবাই যার যার বাড়িতে চলে যাও, যাও আগের মতো পানি হয়ে যাবে। তখন খাজা বাবা খাদেমকে বললেন, যাও পানি লুটা নিয়ে তুমি ওই পানিগুলো আবার ঢালিয়ে আসো। যখন ঢালিয়ে দিল আগের মতো সমস্ত পানি আনা সাগরে ভরপুর হয়ে গেল। আল্লাহু আকবার বলি। বন্ধু আমার বাবা, আমরা কেন পাক পাঞ্জাতনকে বিশ্বাস করি? আমরা কেন পাক পাঞ্জাতনকে ভালোবাসি? একটু কথা বলবো, যে ইমাম হুসাইন, যে ইমাম হাসানকে ভালোবাসলেই আমার নবী খুশি হয়ে যায়। আমার নবী বলে, হে আমার উম্মতরা, যারা আমার হাসানকে ভালোবাসবা, যারা আমার হুসাইনকে ভালোবাসবা, আমি নবী খুশি হয়ে যাই। আর আমার নবী যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহও খুশি হয়ে যায়। ঠিক কিনা বলেন? বন্ধু আমার বাবা আমার, এই জন্য শেরে খুদা মাওলা আলীকে ভালোবাসতে হবে, পাক পাঞ্জাতনকে ভালোবাসতে হবে, আহলে বাইতকে ভালোবাসতে হবে, মা ফাতেমাকে ভালোবাসতে হবে। একটু কথা বলি, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ একদিন আমার নবীজির রওজার সামনে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার হাত মুবারকটা বাড়িয়ে দেন, আমি গাউসে পাক আপনার হাতে চুমু দিয়ে আমি গাউসে পাকের জীবনটা ধন্য করতে চাই। আমার নবী কোনো সাড়া দেয় না, আমার নবী হাত মুবারকটা বাড়িয়ে দিতেছে না। গাউসে পাক বারবার বলতেছে, যখন গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কলিজার টুকরা ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলাই আপনার হাত মুবারকটা বাড়িয়ে দেন। সঙ্গে সঙ্গে নবীজি রওজা মুবারক থেকে হাত মুবারকটা বাড়িয়ে দিল। গাউসে পাক নবীজির হাত মুবারকে চুমু দিয়ে গাউসে পাকের জীবনটা ধন্য করে নিল। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা ওলি আল্লাহকে ভালোবাসা দরকার আছে কি নাই? ওলি আল্লাহকে মহব্বত করা দরকার আছে কি নাই? ওলি আল্লাহ দরবারে বেয়াদবি করা যাবে? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মা বাবার খেদমত করতে হবে। সামনে লাইলাতুল বরাত, যে রাত 1000 মাসের চাইতে উত্তম, যে রাতে ইবাদত করলে 100 বছর সওয়াব পাওয়া যায়, যে রাতে ইবাদত করলে আল্লাহ আমাদের দোয়া কবুল করে। যেই নবী দুনিয়ার জমিনে না আসলে আল্লাহ আসমান বানাইতেন না, আল্লাহ জমিন বানাইতেন না, আল্লাহ কোন কায়নাত কোন কিছুই বানাইতেন না। ওই নবীকেই আমাদের জানের চাইতে ভালোবাসার দরকার আছে কি নাই? নবীকে ভালোবাসতে হবে, নবীকে মহব্বত করতে হবে জানের চাইতে। আপনি দেখেন সালামি নবীর জন্য জীবন দিয়েছেন,
নবীর জন্য জীবনটা কুরবান করে দিয়েছেন। যখন সাদ সালামি যখন শহীদ হয়ে গেল, সব সাহাবীরা চতুর্দিকে তাকায় তাকায় দেখতেছে আমার নবীর সাহাবী সাদ সালামির জিহ্বাটা বের হয়ে গিয়েছে, মাথার মগজটা বের হয়ে গিয়েছে। আমার নবী আসলেন, সাদ সালামিকে দেখে আমার নবী সঙ্গে সঙ্গে কেঁদে ফেললেন। হঠাৎ করে কিছুক্ষণ পর সাদ সালামিকে দেখে আমার নবীজি উপর দিকে আকাশের দিকে তাকাইলো, তাকায় তাকায়া মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না, মুস্কি মুস্কি হাসে। আর কিছুক্ষণ পর আবার সাহাবীরা দেখতেছে আকাশের দিকে তাকাইয়া আমার নবীজি মুখ মুবারকটা ফিরিয়ে নিলেন। এক সাহাবী আমার নবীকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবাকে দেখে আপনি কেন কেঁদেছেন? আমার মায়ের নবী রাহমাতাল লিল আলামিন নবী বলে, এ সাহাবীরা তোমরা শুনো, আমার সাহাবী আমি নবীর জন্য জীবন দিয়েছে, এই জন্য আমি নবী আমার সাহাবীর জন্য কেঁদেছি। এখনো পর্যন্ত মদিনায় শুয়ে শুয়ে আপনার নবী হায়াতুল নবী জিন্দা নবী এখনো পর্যন্ত কাঁদে, ঠিক কিনা বলেন? দুই নাম্বার প্রশ্ন, সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আকাশের দিকে তাকায় তাকায় কেন হাসতেছিলেন, কেন হাসতেছিলেন? আমার নবী বলে, এ সাহাবী, আমি তাকায় দেখি যখন আমার সাহাবী যখন আমার জন্য শহীদ হয়ে গেছে, আমার জন্য যখন জীবনটা কুরবান করেছে, আমি তাকায় দেখি আমার আল্লাহ তাআলা আমার সাহাবীকে আটটা জান্নাতের দরজা খুলে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমরা ওই নবীর উম্মত, ঠিক কিনা বলেন? আমরা ওলি আল্লাহকে ভালোবাসব, ওলি আল্লাহকে মহব্বত করব, মা বাবার খেদমত করব, ঠিক কিনা বলেন? বন্ধু আমার, বাবাজির আমার, আমি আপনাদের দরবারে জীবনে আসি নাই। এই বছর প্রথম আপনাদের এলাকার সন্তান জাহিদুল, আমার ভাই মাওলানা আব্দুল্লাহ সাহেব, উনার উসরায় এসেছি। আমি আমার প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করে এবং আফত বিপদ থেকে যখন আল্লাহ যেন ওলি আল্লাহ উসিলাই হেফাজত করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর বিশেষ করে আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার নাম হচ্ছে হযরত মাওলানা আবু রায়হান কাদরি, আমার বাড়ি হচ্ছে বামুই। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন ইসলামের খেদমত করতে পারি, মা বাবা সেবা করতে পারি, ওলি আল্লাহ কথা বলতে পারি, হক কথা বলতে পারি। হক কথা বলা দরকার আছে কি নাই? হক কথা বলা দরকার আছে কি নাই? হক কথা বলতে হবে, তা না হলে হাসরের মাঠে জিহ্বা কাটা যাবে, ঠিক কিনা বলেন? আমরা হক কথা বলতে বলতে আমরা মারা যাব, ঠিক কিনা বলেন? যাই হোক, আপনারা সকলে দোয়া করবেন, আল্লাহ পাক যেন এই উরস মুবারক ওলি আল্লাহর উসিলা যেন কবুল করেন।